আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরগুজার করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়াবি ব্যস্ততার মাঝে কিছু সময়ের জন্য আল্লাহ এবং আল্লাহর রাসূলের দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য কিছু জিকির, ইস্তেগফার, তওবা, মিলাদে মুস্তাফা, উলামায়ে কেরামদের জবান থেকে কোরআন এবং সুন্নাহর আলোচনার মজলিসে আল্লাহ পাক আমাদের সকলকে আসার বসার আলোচনা শোনার যে তৌফিকটুকু আল্লাহ পাক দান করেছেন, আল্লাহ পাকের দরবারে আমরা শুকরিয়া জানাই। একবার বলে আলহামদুলিল্লাহ। সাথে সাথে দুরূদ এবং সালাম প্রেরণ করছি হুজুরে পর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত সুধী, আজকের এই তালিবি মজলিসে আমরা যারা এতক্ষণ পর্যন্ত বসে আমরা আলোচনা শুনেছি, এই আলোচনাগুলো সম্পূর্ণ কিন্তু আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য, ঠিক রাসূলের সন্তুষ্টি অর্জনের জন্য। যে ইবাদতটা আল্লাহ এবং আল্লাহ রাসূলের সন্তুষ্টি অর্জনের জন্য হয়, সেটা নিঃসন্দেহে আল্লাহ দরবারে কবুল ইনশাআল্লাহ। আর আপনারা সকলেই তরিকতপন্থী, আলহামদুলিল্লাহ বলেন। এই আখিরি জামানায় তরিকতের সাথে সম্পৃক্ত হওয়াটা তকদীরের ব্যাপার। যার তকদীর ভালো, সে তরিকতের সাথে সম্পৃক্ত আছেন, হক্কানি দরবারের সাথে সম্পৃক্ত আছেন। আপনারা দেখুন, আপনারা যে দরবারের মুরিদ, যারা হযরত সৈয়দ আবেদ শাহ মাদানীর যারা মুরিদ আছেন, এখানে আবেদ শাহ মাদানী রহমতুল্লাহ আলাইহি, ওনার প্রথম থেকে শেষ পর্যন্ত উনি যেই কথা বলেছেন, ওনার ঠিক ওফাতের আগ পর্যন্ত উনি সেই কথাই বলে গিয়েছেন। কোন বেশ কম আছে? কোনো বেশকম নাই। আমলের দিকে, আকীদার দিকে, ঈমান, আকীদা, আমলের যে কথাগুলো বলে গেছেন, প্রথম এবং শেষ পর্যন্ত সব একই রকম আছে, ঠিক অনুরূপ ভাবে আপনারা এখানে শাহপুরের মুরিদ আছেন। শাহপুরের পীর কেবলাগঞ্জ যেভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত যেভাবে দ্বীনি নসিহত গুলো করে দিয়ে গেছেন, এর মধ্যে কোনো পার্থক্য হয়নি, কোনো বেশকম হয়নি। হয়েছে কিনা বলেন? কোনো বেশকম হয়নি। এভাবে আমাদের রেজবিয়া দরবার শরীফ, জালালিয়া দরবার শরীফ, আরো যে দরবার গুলো আছে, হক্কানি দরবার যারা অনুসারী আপনারা যারা আছেন, সেই পীর মাশায়েখরা যেভাবে আলোচনা করে গিয়েছেন, ঠিক প্রথম থেকে শেষ পর্যন্ত মিল আছে, কোনো বেশ কম নাই, ঠিক কিনা বলেন? আজকে আপনারা দেখেন, যারা আপনাকে, আমাকে, আমাদেরকে যারা বেদাতি বলছেন, যারা আমাদেরকে শিরিককারী বলছেন, তাদের মধ্যে দেখেন সকালে এক কথা, দুপুরে এক কথা, রাতে আরেক কথা, ঠিক আছে কিনা বলেন? কোরআন এবং সুন্নাহর মধ্যে কোনো পার্থক্য আছে? এরকম কোনটা আছে আমল যে দুপুরে জায়েজ, সকালে জায়েজ নাই, রাতে আবার জায়েজ আছে? এরকম কোন বিষয় আছে? যেটা ইসলামের মধ্যে যেটা সঠিক, এটা সঠিকই, যেটা হক, এটা হক, এটা কখনো বাতিল হতে পারে না, ঠিক কিনা বলেন? আর বাতিল কখনো হক হতে পারে না, ঠিক কিনা বলেন? এই জন্য হক্কানি দরবারের সাথে সম্পৃক্ত থাকলে এটা হলো সবচেয়ে বড় বিষয়। আজকে আপনারা দেখেন, ইমানের বাজারের মধ্যে আগুন লেগে গিয়েছে। মানুষ হাসতে হাসতে কুফরি করছে, মানুষ হাসতে হাসতে মানুষের বিরুদ্ধে কথা বলতেছে, আল্লাহ বিরোধী কথা বলছে, রসুল বিরোধী কথা বলছেন, ঠিক কিনা বলেন? লোভের তাড়নায় টাকা, 1000 টাকার বিনিময়ে আল্লাহ রসুলকে বলে গেছেন, ঠিক কিনা বলেন? 1000 টাকার বিনিময়ে সুন্নি জামাত বাদ দিয়ে ওয়াহাবিদের সাথে সম্পৃক্ত হয়ে গেছেন, ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী, মনে রাখবেন, টাকা পয়সা, ধন দৌলত, এটা দুনিয়াবি। কয়দিন? 3.5 দিন। যারা আপনারা এখানে মুরব্বীরা বসে আছেন, এরকম আপনাদের পূর্বপুরুষরা কিন্তু অনেক ক্ষমতাধর ছিল, তারাও টাকাওয়ালা ছিল, তারা সমাজের মধ্যে প্রতিপত্তি এবং সমাজপতি যারা ছিল, তারা আজকে আছে? কত ধন সম্পদ ওলালো, কেউ কিন্তু নাই। এটা তুচ্ছ জিনিস পৃথিবীতে, সবচেয়ে নিকৃষ্টতম জিনিস। আর এই নিকৃষ্ট জিনিসটাকে মানুষ উৎকৃষ্ট মনে করে আজকে মানুষ ইমান বিক্রি করে দিচ্ছে, ঠিক কিনা বলেন? ইমান বিক্রি করা যাবে না, ইমান ঠিক রাখতে হবে। কারণ আপনি আজকে কার জন্য ইমান বিক্রি করবেন? সে কি আপনার কবরে কোনো সাহায্য করতে পারবে? পারবে না। আজকে আপনি ইমান বিক্রি করে দিচ্ছেন, একা আসছেন পৃথিবীতে, একা আবার কবরের মধ্যে যাবেন। যদি ইমান বিক্রি করে দিয়ে দেন, এই কবরের মধ্যে আপনার সাহায্যকারী কেউ হবে না, ঠিক কিনা বলেন? আপনারা দেখেন, সে আউলিয়া কেরামরা যাদের সাথে আপনাদের সম্পর্ক, যারা আপনারা দেখে আসছেন এই দেশে হক্কানি আউলিয়া কেরামরা, ইন্তেকাল গুলো কত মোবারক ইন্তেকাল হয়েছে, ঠিক কিনা বলেন?
কত সুন্দর ইন্তেকাল ওনাদের। ওনারা বলে গেছেন এভাবে ওনারা পৃথিবীর থেকে চলে গেছেন। ওনারা বলে গেছেন দেখবা পরবর্তীতে এরকম আসবে, আসতেছে, তোমরা ঈমান হেফাজত করো, সতর্ক থাকো। ঠিক কিনা বলে? কোন আউলিয়া কেরাম, যত আউলিয়া কেরামরা আসছেন, কেউ কি টাকার বিনিময়ে মানুষকে দিনের দাওয়াত দিয়েছেন? টাকা কোন হক্কানি আউলিয়া কেরামরা কখনোই টাকাকে প্রাধান্য দেননি। টাকা নাই, চলে যাচ্ছেন হেদায়েতের জন্য, যেটা ফরজ আমাদের উপরে। আজকে দেখুন টাকা পয়সা, ঈমান, আমল, আকীদা সব নিয়ে যাচ্ছে, মানুষকে শূন্য হাতে মানুষকে ফিরিয়ে দিচ্ছে। ঠিক কিনা বলেন? দুনিয়ার মতো তাদের জন্য না আলোক, পরকালও তাদের জন্য না আলোক। ঠিক কিনা বলেন? আসুন, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আখিরি জামানায় আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। কত দল? 72 দল জাহান্নামী হবে। এই আখিরি জামানার মধ্যে পীর মাশায়েখদের মধ্যে 12টি দল হবে। কয়টি দল? 12টা দল হবে। এর মধ্যে 11টাই জাহান্নামী হবে। আজকে আপনারা দেখেন পীর মাশায়েখদের মধ্যে যারা তরিকত দ্বীনের খেদমত যারা করে গেছেন, তাদের মধ্যে প্রথম এবং শেষ এর মধ্যে কোনো পার্থক্য নাই। আছে কিনা? কোনো ওনাদের মধ্যে কোনো পরিবর্তন দেখতে পাবেন না। একই রকম একইভাবে দ্বীনের খেদমত ওনারা করে গিয়েছেন। অথচ আজকে যারা নতুন ইসলাম আমাদের সামনে উপস্থাপন করছে, তারা আপনার থেকে টাকাও নিচ্ছে, ঈমানও নিচ্ছে। ঠিক কিনা বলেন? টাকাও নিতেছে, ঈমানও নিয়ে যাচ্ছে, আপনার সন্তানকে নিয়ে যাচ্ছে, আপনার পরিবার পরিজনদেরকে নিয়ে যাচ্ছে। এগুলোর থেকে আমাদেরকে সাবধান হইতে হবে। মনে রাখবেন, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো মৌলিক ইবাদত। এই মৌলিক ইবাদত দিয়ে কেউ জান্নাতে যাইতে পারবে না। পারবে কি? যদি মৌলিক ইবাদত দিয়ে কেউ জান্নাতে যাইতো, তো ওবাই তো জান্নাতে যাইতো। ওবাই সে কি রোজা রাখেনি? সে কি নামাজ পড়েনি? তারপরে সে জাহান্নামী কেন? তার ঈমান ঠিক ছিল না। ঠিক কিনা বলেন? এরকম এই সমাজের মধ্যে বহুত আছে। লেবাসে, পাঞ্জাবি, টুপি সব থেকে উত্তম মনে হবে, কিন্তু আল্লাহ পাক বলছেন তোমরা এটা দেখে তোমরা পাগল হয়েও না, আগে দেখো তার হৃদয়ের মধ্যে, তার অন্তরে ঈমান আছে কিনা আগে দেখো। ঠিক কিনা বলেন? ঈমান তার না থাকে তাহলে ও যত বড় আলেমে হোক না কেন, সে শূন্য, আল্লাহর কাছে তার কোনো দাম নেই। ঠিক কিনা বলেন? আজকে আমরা এগুলো বাহ্যিক জিনিসগুলো দেখে আজকে ঈমানকে আমরা ধ্বংস করে দিচ্ছি। আল্লাহ পাক বলছেন তোমরা দেখবা তোমাদের নামাজ থেকে তাদের নামাজ অনেক উত্তম মনে হবে, তোমাদের রোজা অনেক উত্তম মনে হবে। কোরআন তেলাওয়াত যখন তারা পড়বে, তখন তুমি মনে করবা তোমার কোরআন তেলাওয়াতটা হচ্ছেই না, এটা কবুল হবেই না। তারা নামাজ এত সুন্দর ভাবে তারা পড়বে, তুমি তখন মনে করবে তোমার নামাজটা হচ্ছেই না। নিরাশ হবে না, নিরাশ হবে না। তোমার হৃদয়ের মধ্যে, তোমার অন্তরের মধ্যে আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত আছে, তোমার ঈমান আছে, তোমার আকীদা সহিহ আছে, তোমারটাই আল্লাহ দরবারে কবুল হবে। সে কিয়ামত পর্যন্ত ইবাদত করবে, সেটা আল্লাহ দরবারে কখনোই কবুল হবে না। ঠিক কিনা বলেন? এই কথাগুলো আবেদ শাহ মাদানী বলছেন, এই কথাগুলো সোবহান শাহ কাদরী বলেছেন, এই কথাগুলো আপনার সেই কালিয়াপুর সাহেবরা বলে গেছেন, রেজভী শাহ হুজুর বলে গেছেন, এভাবে আরো অসংখ্য করে আউলিয়া কেরামরা বলে গেছেন। তখন একদল মানুষ বলছে তাদেরকে যে এরা ফিতনা ফাসাদ সৃষ্টি করে। ঠিক কিনা বলেন? সম্মানিত শুধু ওনারা ফিতনা ফাসাদ নয়, তারা চেয়েছে মানুষদেরকে ঈমানকে শক্ত করার জন্য। ঈমান যেন শক্ত থাকে, ঈমান শক্ত থাকে তাহলে তার আমল আল্লাহ দরবারে কবুল হবে। ঈমান যদি ঠিক না থাকে তাহলে আমল আল্লাহ দরবারে কবুল হবে না। ঠিক কিনা বলেন? সম্মানিত শুধু মনে রাখবেন, এই আখেরি জামানায় যদি আপনার ঈমান ঠিক থাকে, আমল যদি আপনার কর্ম যদি হয়, তারপর আপনি জান্নাতে যাবেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য তরিকতের সাথে সম্পৃক্ত থাকতে হবে। তরিকতের সাথে যদি আমরা সম্পৃক্ত না থাকি, আমরা বাতিলদের অন্তর্ভুক্ত হয়ে যেতে হবে। আজকে দেখুন আমরা শুধু দৌড়াদৌড়ি করি, কিভাবে আমরা আল্লাহরে পাবো, কিভাবে আমরা রসুলকে পাবো। ঠিক কিনা বলেন? যখন আমরা বড় জামায়াত দেখি, বিশাল জামায়াত হয়েছে, ইস কত মানুষ হয়েছে। এখন আপনি মানুষ হয়েছে, প্রচুর মানুষ হয়েছে, কিন্তু ওখানে আল্লাহ রসুলের ইজ্জত সম্মান সমুন্নত হয়নি। আপনি কি এটাকে বড় জামায়াত বলবেন? কখনো বলবেন কিনা? বলবেন না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নিজেই বলেছেন যে 72 দলই হলো জাহান্নামী, এক দল মাত্র জান্নাতি। সুবহানাল্লাহ বলবেন না? আজকে দেখবেন 72 দলের লোক বেশি। লোক বেশি কিনা? আজকে যারা আল্লাহ রাসূলের সম্মান যারা ক্ষুণ্ণ করছে, রাসূলকে যারা খাটো করে দেখছে, এই বাতিলরা সব কিন্তু রসুনের কোয়ার মতো, সব কিন্তু এক।
ঠিক কিনা বলেন? আর সুন্নিরা একদিকে আর সব বাতিলের রসুনের কুয়ার মতো এক জায়গায়, ঠিক কিনা বলেন? এই জন্য দেখবেন বাতিলদের প্রোগ্রামের মধ্যে সব বাতিলরা গিয়ে বসে, কিন্তু সুন্নিদের প্রোগ্রামে ইমানদার সুন্নি যারা কেউ বসবে না, ঠিক কিনা বলেন? আর যদি গুটি কয়েকজন যদি বসেও থাকে তাহলে তারা আসে সুন্নিদের কি দোষ ধরা যায় এগুলো কোট করার জন্য, ঠিক না? এগুলো কোট করার জন্য। সুন্নিরা কি এমন কোন কাজ আজ পর্যন্ত বলছে কখনো যে তোমরা আবেশ আল মাদানের উরুস মাহফিলে গেলে তোমরা 18 কোটি মানুষের নামাজের সওয়াব পাবা? এই কথা কোনদিন বলছেন? শাহপুরের বিশ্বরা বলছেন, কালিয়াপুরের বিশ্বরা বলছেন, রেজবি সাহেব হুজুর বলছেন। তাহলে আজকে চিন্তা করে দেখেন, তারা এরকম একদল আছে যারা সারা জীবন পর্যন্ত বলছে যে আমরা শুধু সঠিক আর সব বেদাত, কুল্লু বেদাতিন দালালা, সব বেদাত, সব গোমরা, শুধু আমরা ঠিক আছি। এখন তারা কি করছে? তারা বলে শুধু গেলে আমরা একটা ভোট দিবে, একটা ভোটের বিনিময়ে 18 কোটি মানুষের নামাজের সওয়াব তোমরা পাই যাবে। নাউজুবিল্লাহ বলেন। আপনারা এই যে কয়দিন আগে ইমাম রাব্বানী দরবার শরীফ ঘুরে গেছে, যারা আপনারা গিয়েছেন, কেন গেছে? শিক্ষা গ্রহণ করার জন্য, ইমানকে মজবুত করার জন্য, আউলিয়া কেরামের ফয়েজ তাওয়াজ্জুহ হাসিলের জন্য। শাহপুর উরুস শরীফ গেছে, আপনারা গিয়েছেন কেন? ইমান তাজা করার জন্য, ইমান হেফাজতের জন্য। রাজাপুর আপনারা যান, কেন যান? ইমান হেফাজতের জন্য, কিছু শিখার জন্য, পার্থিব জীবনে আমল করার জন্য, ঠিক না? কিন্তু ওখানে কিন্তু কোন হক্কানি দরবারে কোন পীর মাশায়েখরা বলেন না যে আমার দরবারে তোমরা যাও, যদি তোমরা যাও তাহলে তোমাদের আর নামাজ পড়তে হবে না, ঠিক কিনা বলেন? নাউজুবিল্লাহ বলবেন না? আর তোমরা যদি আমাদের মাহফিলে যদি যাও তাহলে আর তোমাদের মদিনায় যাইতে হবে না, মক্কায় যাইতে হবে না। এই ধরনের কোনো কথা বলেন? এরকম কোন বক্তব্য দেন যে আমাদের উরুস শরীফ বলেন, ইসলাম সব মাহফিল বলেন, যেখানে তোমরা যাও 2.5 কোটি হজের সওয়াব তোমার হবে, 2.5 লক্ষ হজের সওয়াব হবে। এই ধরনের কোন কুফরি কথা শুনছেন আজ পর্যন্ত? এটা আমরা যাই কেন? আউলিয়া কেরামের ফয়েজ এবং তাওয়াজ্জুহ হাসিলের জন্য। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াত্তাবু ইলাইহিল ওয়াসিলা। ওসিলা তো আমাদের অন্বেষণ করতেই হবে, আল্লাহর হুকুম, ঠিক না? ওসিলা অন্বেষণ করছে আউলিয়া কেরামকে, ঠিক না? ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তোমরা আমার ওলিদের সাথে যুক্ত হয়ে যাও এবং আমার জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। আজকে দেখুন আউলিয়া কেরামের দরবারের মধ্যে আমরা যাচ্ছি, আল্লাহ পাক নিজে বলেন সূরা ফাতিহা, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আমার নেককার বান্দা, আল্লাহ ওয়ালা বান্দারা, আল্লাহর ওলিরা যে রাস্তায় চলে আমাকে, আমার হাবিবকে পেয়েছে, তোমরা ওই রাস্তায় চলো। সুবহানাল্লাহ। গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী, খাজা মুঈনুদ্দিন চিশতি, খাজা বাহাউদ্দিন নকশবন্দি, শেখ আহমেদ সেলিম রহমাতুল্লাহ আলাইহি, ওনারা সেই তরিকতের ইমাম, ওনারা আল্লাহ রাসূলকে পেয়েছেন, আল্লাহর সান্নিধ্যে, আল্লাহর বন্ধুতে রূপান্তরিত হয়েছেন। ওনারা যে রাস্তায় হেঁটে আল্লাহকে পেয়েছেন ওই রাস্তাটা আমাদেরকে দেখিয়ে দিয়েছেন, ঠিক না? তোমরা এই রাস্তায় চলো, কাদরিয়া এই রাস্তায় চলো, চিশতিয়া এই রাস্তায় চলো, নকশবন্দি এই রাস্তায় চলো, মুজাদ্দিদিয়া এই রাস্তায় চলো। এই রাস্তায় যদি আমরা যাই আল্লাহ রাসূলকে আমরা পেয়ে যাবো ইনশাআল্লাহ, ঠিক কিনা বলেন? না সূরা ফাতিহার মধ্যে তো আল্লাহ তাই তো বলছেন, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আমার হক্কানি রব্বানি আউলিয়া কেরামরা যে রাস্তায় চলছে তোমরা সেই রাস্তায় চলো। আমরা তো ওই রাস্তায় তো আমরা চলছি, ঠিক কিনা বলেন? অথচ আজকে আপনারা হক জায়গায় আছেন, হক দলে আছেন, হক পন্থী আমরা, সঠিক রাস্তা আপনারা আছেন, আজকে আমাদেরকে বলছে বেদাত, ঠিক কিনা বলেন? কি বেদাত করে? তারা মাজারের মধ্যে তারা পূজা করে, মাজার পূজা করে, ঠিক না? এখন আপনারা যদি বলেন আমাকে, হুজুর মাজারে কি, মাজারে পূজা করা যায় আছে? আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি আপনারা কি বলবেন? না হুজুর পূজা করা যায় নাই, বলবেন না? পূজা করা যায় নাই, মাজারে পূজা করা কি হারাম? না, মাজারে যদি কেউ পূজা করে তাহলে তার ঈমান থাকবে না, ঈমান থাকবে না। আজ পর্যন্ত আপনারা যত দরবার শরীফে গেছেন, কোন দরবার শরীফের মধ্যে মাজারে পূজা হয় না? পূজা কাকে বলে? পূজা কি? পূজা হলো, এই বছর আমাদের নির্বাচনের সময় অনেক হুজুরকে দেন না মন্দিরে গিয়ে কিভাবে পূজা করে, সোজায় দাঁড়াইতে হয়, মন্দিরে গিয়ে আপনার, ওখানে গিয়ে আপনার এই ওই যে গীতা পাঠ করতে হয়, মন্ত্র পড়তে হয়, এরপরে হলো ফুল দিয়ে সেজদা করতে হয়, ঠিক কিনা বলেন?
আচ্ছা, আপনারা তো অত দরবারের মধ্যে আপনারা গিয়েছেন, আলহামদুলিল্লাহ দরবার সাথে সম্পৃক্ত। কোন দরবারের মধ্যে আজ পর্যন্ত কোথাও আপনারা গিয়া দাঁড়াইয়া আপনারা কি গীতা পাঠ করছেন? গীতা পাঠ করলে, সেজদা করলে ওইটা না হয় হলো পূজা। আর আপনি যদি মাজার শরীফের সামনে গিয়ে যদি আপনি বিনয়ের সাথে দাঁড়িয়ে আল্লাহর কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করেন, দুরূদ শরীফ পড়েন, তওবা ইস্তিগফার পড়েন, এটা তো সওয়াবের কাজ। এটা আল্লাহ রাসূল নিজে করছেন, ঠিক কি না বলেন? এটা সুন্নাতের আমল, এটা সুন্নাহ। আজকে সাধারণ মানুষ সেটা বুঝে না। বাবারা আমার কুল্লু বেদাতিন দালালা, বেদাত থেকে বেঁচে থাকবে, শিরিক থেকে বেঁচে থাকবে। শিরিক কি? মাজারে পূজা করা শিরিক। তো মাজারে কিভাবে পূজা করে? মানুষ সেজদা করছে, মাজারে কেউ কি সেজদা করে? না, সেজদা করা, সেজদা তো আমরা আল্লাহকে করি, ঠিক না? মাজারে আমরা জিয়ারত করি, মাজারে গিয়ে দাঁড়িয়ে জিয়ারত করছে। এই ছবিগুলো তারা দিচ্ছে, দেখো কিভাবে সেজদা করে। সাধারণ মানুষগুলো তো সেজদা তো বুঝে না, এরা দাঁড়িয়ে জিয়ারত করতেছে, বুঝে দেখো তারা শিরিক করতেছে। দেয়ার মালিক হলো আল্লাহ, তারা চাইতেছে কার কাছে? গায়রুল্লাহর কাছে তারা চাচ্ছে। আমরা কি গায়রুল্লাহর কাছে চাই? না। তারা শাহজালাল নাকি আমরা বলি শাহজালাল তুমি আমাদেরকে দাও? আমরা তো বলি ইয়া বার ইলাহি, তোমার বন্ধুর কাছে তুমি আমাদেরকে দাও, উসিলা আমাদেরকে দাও। উসিলা তো আল্লাহ যে বলছেন উসিলা নেওয়া তুমি। অথচ আজকে মানুষকে সঠিক জিনিসটা মানুষের সামনে উপস্থাপন না করে মানুষকে বিভ্রান্ত করার জন্য এই ধরনের কুফরি কথা বলে 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 মানুষকে সঠিক ইসলাম থেকে তারা দূরে সরিয়ে রাখছে। মনে রাখবেন, পৃথিবী 3.5 দিনের জিন্দেগি। যারা মানুষকে বিভ্রান্ত করবে, মানুষকে সঠিক পথ থেকে কুফরি পথে নেওয়া, এটাও কিন্তু গুনাহের কাজ, ঠিক কিনা বলেন? এটা গুনাহের কাজ। নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো কি ফরজ ইবাদত। এই ফরজ ইবাদত সকলের জন্য বাধ্যতামূলক, তাই না? আর হিন্দু ভাইরা তারা মন্দিরের মধ্যে গিয়ে তারা ইবাদত করেন, তাদের ধর্ম অনুযায়ী তারা ইবাদত বন্দেগী করেন। সেটার সাথে মুসলমানের কোনো সম্পর্ক নেই, আছে কিনা বলেন? আজকে বেদাতি সারা জীবন যারা বলছে, আজকে তারা রোজা আর পূজাকে একসাথে করে বলছে, ঠিক কিনা বলেন? সারা জীবন আমাদেরকে বলছে বেদাতি, এখন তারা বেদাতি না, তারা শিরকপন্থী, ঠিক কিনা বলেন? শিরিককারী কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, ঠিক কিনা বলেন? এই শিরিক থেকে বাবারা আমার বেঁচে থাকবেন। শিরিকের ওয়াজ করতে হবে, কারা শিরিক করে তাদের চেহারা উন্মোচিত করে দিতে হবে। তাহলে দেখবেন মানুষ সঠিক ইসলাম বুঝতে পারবে, মানুষ সঠিক ইসলাম আল্লাহ পাক তাদেরকে কবুল করার নসিব দান করবেন, ঠিক কিনা বলেন? আমাদেরকে বুঝতে হবে। মনে রাখবেন, এই আখির জামানার মধ্যে একমাত্র যাদের হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় আছে তারা হলো আল্লাহ ওয়ালা, ঠিক কিনা বলেন? আল্লাহকে ভয় করে, রাসূলকে মহব্বত করে, এরা হলো তারা আল্লাহ ওয়ালা, তারা আল্লাহর বন্ধু, তারা হলো আল্লাহর ওলি, ঠিক কিনা বলেন? ওনারা শুধু আল্লাহর ভয় তাদের হৃদয়ের মধ্যে আছে, তারা সঠিক ইসলাম মানুষের সামনে উপস্থাপন করে গিয়েছেন, সে অনুযায়ী তাদেরকে আমল করার কথা বলে গেছেন। যদি আমরা সকলেই আমরা সেই আমলে যদি আমরা বিশ্বাসী হই, তাহলে আমাদেরকে যে যে দরবারের সাথে আমরা সম্পৃক্ত আছি সে দরবারের রশিকে শক্ত করে ধরতে হবে। ওয়াইতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, রশিকে শক্ত করে ধরতে হবে, ইয়া থেকে বিচ্ছিন্ন হওয়া যাবে না। বাবার আমার, ভাইয়েরা আমার, পরিশেষে আপনাদের সকলকে একটি কথাই বলি আমি শেষ করছি। আল্লাহ জ্ঞান দিয়েছেন বোঝার জন্য, চক্ষু দিয়েছেন দেখার জন্য। চক্ষু দিয়েছেন আপনি সব দেখেন। যদি আপনি আগুনের মধ্যে যদি আপনি পা দিয়ে দেন, আগুন তো পড়া যাবে, ঠিক না? পা পড়া যাবে। আল্লাহ তো বলছে তুমি দেখে দাও, ঠিক না? আপনি দেখে যদি আগুনের মধ্যে যদি আপনি পা দিয়ে দেন, তারপর পা তো পড়া যাবেই, ঠিক কিনা বলেন? এগুলোর জন্য আল্লাহ চক্ষু সদ ব্যবহার করছেন কি এটা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞেস করবেন। হাতের শব্দ, পায়ের শব্দ ব্যবহার, জবানের শব্দ ব্যবহার করছেন কিনা এটা আল্লাহ পাক আমাদেরকে জিজ্ঞেস করবেন। আমাদেরকে শুধু এই পৃথিবীতে খাওয়া, পড়া, রঙ তামসা করার জন্য আল্লাহ আমাদেরকে পাঠিয়ে নিয়ে যেত। এই পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছেন ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাঠিয়েছেন আমাদেরকে ইবাদত করার জন্য। সেই ইবাদতটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন হক্কানে আউলিয়া কিরামরা। আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে জিকির করবা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। তো তোমরা জিকিরের তালিমের জন্য সালিহিন, সিদ্দিকিন, আল্লাহর কাছে গিয়ে তোমরা জিকিরের তালিম নাও। সুবহানাল্লাহ বলে আল্লাহ বলছে। আজকে আমরা নিচ্ছি কাদের থেকে? সে দিল তো মরে গেছে, তার অন্তর তো জীবিত নেই, সেটা মরে গেছে, যার কারণে তার পার্থিব জীবনটাকে তার কাছে অনেক বড় মনে হচ্ছে। আর আল্লাহ ওয়ালাদের কাছে পার্থিব জীবনটা তার কাছে তুচ্ছ।
এটা কিছুই না। এটা কি হবে আমার জন্য? আজকে আমার চক্ষু ঢেলে যাক, আমার সবকিছু থেকে যাবে, আমি শুধু একা চলে যাবো আপন দেশে। ওইটা হলো আমার মূল ঠিকানা। আমি যদি আজকে সেখানে গিয়ে যদি আমি ভুল করে ফেলি, তাহলে আমার দুনিয়া অনর্থক, আখিরাত শেষ। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক কোরআনে মাজিদে বলছে, কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা। এটা হলো আমাদের সবচেয়ে বড় কাজ এখন, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচানো, আহালকে বাঁচানো। সাথে সাথে প্রতিবেশী যারা আছে, বাবারা আমার, মুরব্বীরা আমার, আপনাদের উপর আল্লাহ পাক ফরজ করে দিয়েছে, সকলের উপর, আমার উপর ফরজ, মানুষকে সঠিক পথে আহ্বান করা, অসৎ কাজ থেকে নিষেধ করা। আপনি যদি মনে করেন আপনি সঠিক পথের মধ্যে আছেন, আপনার সন্তানকে সঠিক পথে রাখা আপনার উপর ফরজ। ঠিক কিনা বলেন? এই জন্য খানকায় যাবেন, সন্তানকে সাথে করে নিয়ে যাবেন। মাহফিলে যাবেন, সন্তানকে সাথে করে নিয়ে যাবেন। সন্তানকে শিক্ষা দেবেন, সঠিক দিন শিক্ষা দিয়ে যাবেন, কবরে গেলেও শান্তি পাবেন। ঠিক কিনা বলেন? আজকে যদি সঠিক দিন শিক্ষা করে না যান, তাহলে আপনি কবরে যাবেন, এই সন্তান কোশ্চেন গেল, আপনার কবরে পাওয়া যাবে না। জানি কিনা বলেন? জিয়ারত করবে না। অথচ আপনারা এখনো মুরব্বীরা যারা আছেন, আপনারা আপনাদের পিতা মাতার কবর এখনো জিয়ারত করেন। করেন কিনা বলেন? করেন। আপনাদের জিয়ারত বন্ধ হয়ে যাবে। এই জন্য আমাদের সকলকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে, আহালকে বাঁচাতে হবে, এবং সকল মানুষগুলো জান্নাতে হোক, এটা আমরা সকলে চাই কিনা? যদি আমরা চাই, তাহলে অবশ্যই সকলকে আমাদেরকে তালিম দিতে হবে, আর দ্বীন ও নসিহা, নসিহতের মাধ্যমে সঠিক দিন মানুষের সামনে উপস্থাপন করতে হবে। ইনশাআল্লাহ দেখবেন এই সমাজ থেকে সে বাতিলরা কখনোই আমার আপনার সন্তানদের ঈমান এবং আকীদাকে ধ্বংস করতে পারবে না। আল্লাহ পাক আমাদের সকলকে এই কথাগুলো বুঝার তৌফিক দান করুক এবং আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আমিন। ওয়া দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সূরা ফাতিহা, সূরা ইখলাস তিনবার পড়ে আমরা সকলে কবর জিয়ারতের নিয়ত। মুনাজাতের মাধ্যমে তাবারুক দেওয়া হবে। আপনারা সকলে দোয়ায় শামিল থাকবেন, তাবারুক আপনাদের সামনে থাকবে। কেউ মুনাজাতে আমিন শেষ না বলে কেউ যাবেন না। তাবারুক পাইছেন উঠে যাবেন না, কারণ এখানে একজন আল্লাহর ওলি এসেছেন। আসলে ওনাদের সাথে আমি এই না খান্দা, ওরা আমার কেন ভালোবাসে আর আমি ডাকলে কেন তারা আসে, এটা আল্লাহ ভালো জানে, ওনারাই ভালো জানেন। আমি অতটুকু তাদের সাথে ভালো কোনো কর্ম বা আচরণ আমি করতে পারি নাই। তারপরে আপনাদেরকে আমি বলি যে আল্লাহর ওলি যখন এলাকায় আসবে, তাদেরকে ইজ্জত সম্মান মূল্যায়ন করতে শিখবেন। কারণ এই গ্রামটা হচ্ছে, এলাকাটা হচ্ছে সুন্নি একটা এলাকা। এখানে যদি অলি ভাইয়া যদি মানে হৃদয় শীতল করে যেতে না পারে, তাহলে অন্য এলাকায় যে করবে কিভাবে? তো আশা করি ভবিষ্যতে যদি পীর মাশায়েখরা যে পিছনে আসুক, আপনি কোন দরবারে নদীকে খেয়াল না করে একজন আল্লাহর ওলি আছে, তাকে মূল্যায়ন করতে হবে। এটা আমাদের ইমানি দায়িত্ব। সকলে এটা মাথায় রাখবেন। ওলি আল্লাহদেরকে সম্মান করবেন, শ্রদ্ধা করবেন। আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝদান করে প্রত্যেকবারই আমিন। যুবকদের উদ্দেশ্যে বলছি, যুবকরা তোমরা যারা আছো, দেখো আজকে যুবক কত ফ্রাস্ট্রেশনে ভুগতেছে, দুশ্চিন্তায় ভুগতেছে, ভবিষ্যৎ কি হবে এভাবে ভুগতেছে। আর যখন এই যে যুবকদের এই বয়স, এই বয়সটা তো খারাপ বয়স, এই বয়সে নিজেকে টিকিয়ে রাখা, সঠিক পথে রাখা, এটাও কিন্তু একটা জিহাদ। যারা এই সময়টা, এই বয়সটা যারা আল্লাহর বন্দেগীর মাধ্যমে যারা কাটিয়ে দিতে পারছে, তারা কিন্তু সফল কাম হয়েছে। আজকে তোমরা দেখো পড়াশোনার সময় তোমাদের দুশ্চিন্তা, ভবিষ্যৎ নিয়ে তোমাদের দুশ্চিন্তা, কি করবো, বাইরে যাবো না, দেশে থাকবো না, কি করে খাবো, কি করবো, ব্যবসা করবো না, বাইরে যাবো, এরকম একটা দুশ্চিন্তা থাকে। সারা জীবনটাই ফ্রাস্ট্রেশনে চলতে থাকে, দুশ্চিন্তায় চলতে থাকে। দুশ্চিন্তা মুক্ত জিন্দেগির জন্য আসো আমরা সকলে হোসেনা যুব কমিটির সাথে আমরা সম্পৃক্ত হয়ে যাই। হলে কি হবে, হোসেনের রঙে রঙিন যদি আমরা হতে পারি, তাহলে আমাদের জিন্দেগিটা সুখময় হবে, এই পৃথিবীটা আমাদের জন্য। আর হোসেনা যুব কমিটি আমাদের এটা লক্ষ্য এবং উদ্দেশ্য হলো কোরআন এবং সুন্নাহ মোতাবেক আত্মনির্ভরশীল জাতি গঠন হলো হোসেনা যুব কমিটির লক্ষ্য এবং উদ্দেশ্য। আত্মনির্ভরশীল, শুধু খালি তুমি টাকার মালিক হলে হবে না, তোমার কোরআন সুন্নাহর জ্ঞান তোমার মধ্যে থাকতে হবে, ঈমান আকীদা আমল ঠিক থাকতে হবে। তারপরে যেন তুমি নিজের পায়ে নিজে দাঁড়াতে পারো। এটার জন্য আমাদের যুব কমিটি কাজ করছে, দেশ বিদেশ সারা জায়গায় কাজ করছে। তোমরা এটার সাথে সম্পৃক্ত, যে যেখানে আছো একে অপরের সাথে সহযোগিতা, সহমর্মিতা, ভালোবাসা,
মমতাবোধ, ভ্রাতৃত্ববোধ থাকবে, তাহলে ইনশাআল্লাহ যে সমাজ একদিন পবিত্র সমাজ হবে। এই সমাজের প্রতিটি মানুষ শান্তিতে বসবাস করতে পারবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক, সকল বলেন আমিন। সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস তিনবার। মা বাবার কবর জিয়ারত। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين. ربنا ولوالدينا وللمؤمنين يوم يقوم الحساب. বারে লাগি তোমার দরবারে ফরিয়াদ জানাই আল্লাহ, আজকের মুবারক অনুষ্ঠানকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। ইয়ার হাদিয়া লক্ষ কোটি গুণ বাড়াইয়া দু জাহানের সরদার আকে মাওলা তাজারে মদিনা হুজুর ফরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আথারে পৌঁছে দাও। খুলাফায়ে রাশিদিন, আশরে মুবাশশিরা, তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মে মুজতাহিদিন, সালফে সালেহিন গণের ওয়াফাকে পৌঁছে দাও। ইয়া আল্লাহ, আমরা যারা এখানে হাত তুলেছি আল্লাহ আমাদের সকলের পীর মুর্শিদ গণের ওয়াফাকে পৌঁছে দাও। ইয়া বারলাহি তোমার দরবারে ফরিয়াদ জানাই আল্লাহ, বাংলার আনাচে কানাচে যত আউলিয়া কেরামগণ শস্য মাঝরাত শরীফ রামবর মারছেন, তোমার মহান আউলিয়া কেরামগণের ওয়াফাকে পৌঁছে দাও। আল্লাহ সকল মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাতের ওয়াফাকে পৌঁছে দাও। আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের মা বাপ, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, পীর উস্তাদ, পাড়া প্রতিবেশী, বাল বাচ্চা, আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে আছেন আল্লাহ প্রত্যেকের ওয়াফাকে আর সওয়াব পৌঁছে দাও। মা মাবুদ তোমার দরবারে ফরিয়াদ জানাই গো আল্লাহ। আল্লাহ সাহেবে দাওয়াত তার বংশের মধ্যে যারা কবরবাসী হয়ে গেছে আল্লাহ প্রত্যেকের ওয়াফাকে আর সওয়াব পৌঁছে দাও। এই বাড়ি থেকে যত মুর্দাগান কবরবাসী হয়ে গেছে আল্লাহ প্রত্যেকের ওয়াফাকে আর সওয়াব পৌঁছে দাও। আল্লাহ আমাদের সকলকে নূর ঈমান দান করো। আল্লাহ আমলে জিন্দেগি নসিব করো। আল্লাহ তুমি বরকতি জিন্দেগি নসিব করো। আল্লাহ তুমি হায়াতে বরকত দান করো। আল্লাহ তুমি রিজিকে বরকত দান করো। আল্লাহ তুমি আমলে বরকত দান করো। আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ জানাই গো খোদা, শত্রুদেরকে হিংসা থেকে, জালেমের জুলুম থেকে আল্লাহ এখানে আমরা যারা হাত তুলেছি সকলের জান মাল হেফাজত করে দিও আল্লাহ। আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ জানাই আল্লাহ, এখানে অনেক মানুষ হাত তুলেছে, অনেকে কোন মাকাসেদ নিয়ে আসছে আল্লাহ প্রত্যেকের অন্তরের খবর আল্লাহ তুমি জানো। আল্লাহ তুমি সকলের নেক মাকাসেদ তোমার দরবারে কবুল করে নিও আল্লাহ। যারা অসুস্থ আছে আল্লাহ তুমি শিফাতুল ইনায়াত করো। যারা অভাবী আছে আল্লাহ তুমি অভাব দূর করে দিও। যারা মুসিবতের মধ্যে আছে মুসিবত দূর করে দিও আল্লাহ। খেতে খামারে রুজি রোজগারে ব্যবসা বাণিজ্যে আল্লাহ তুমি বরকত দান করো আল্লাহ। আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ জানাই আল্লাহ, মা বাবা কত কষ্ট করে লালন পালন করেছেন আমাদেরকে, আরামের ঘুমকে হারাম করে আল্লাহ সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য আল্লাহ কত কঠোর পরিশ্রম করেছেন আল্লাহ। আজকে বড় করে আমাদেরকে পৃথিবীতে রেখে গিয়েছেন মাবুদ। অন্ধকার কবরে 3.5 হাত জায়গা নিয়ে চলে গেছেন আর আমাদেরকে অনেক বড় এরিয়া, অনেক জায়গা সম্পত্তি আমাদেরকে দিয়ে সামান্য একটু জায়গার মধ্যে শুয়ে আছেন মাবুদ। মাবুদ তোমার দরবারে ফরিয়াদ জানাই গো খোদা, আমাদের আব্বা আম্মার কবরটাকে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ। তাদের এই কবরের মধ্যে বালা খানার ব্যবস্থা আল্লাহ তুমি করো আল্লাহ। আল্লাহ তাদের হায়াতে জিন্দেগির যত গুনাহ খাতা আছে আল্লাহ তুমি ক্ষমা করে দিও আল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ ঈমান আকীদা আমল ঠিক রেখে ইজ্জতের সাথে জিন্দেগি নসিব করে দাও আল্লাহ। বেজ্জতি জিন্দেগি থেকে আল্লাহ তুমি হেফাজত করে দাও। তোমার সকল আযাব গজব থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করে দিও আল্লাহ। সাহেবের দাওয়াত অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে আল্লাহ দোয়া এবং মিলাদে মুস্তাফার সাথে দোয়া মাহফিল আয়োজন করেছি। সাহেবের দাওয়াতের সকল নেক আশা নেক বাসনা আল্লাহ তুমি পূরণ করে দাও আল্লাহ। আল্লাহ সাহেবের দাওয়াত বিদেশ যাওয়ার জন্য আল্লাহ চেষ্টা করছে আল্লাহ, ট্রেনিং হয়ে গেছে আল্লাহ। সামনে যে কাজগুলো আছে সেই কাজগুলো সহজ করে দিও আল্লাহ।
তার রিজিকের মধ্যে আল্লাহ তুমি বরকত দান করো আল্লাহ, তার হায়াতের মধ্যে বরকত দান করে দিও আল্লাহ। আর বাবা আল্লাহ ওনার ভাইয়েরাও বিদেশে থাকে আল্লাহ, ওদেরকে সহি সালামতে রাখো আল্লাহ, তাদেরকে উত্তম রিজিকের ব্যবস্থা করে দিও আল্লাহ। আল্লাহ তাদের আসমানে জমিনে সকল বিপদ আপদ থেকে হেফাজত করে দিও আল্লাহ। আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ জানাই, শাহিদুল আল্লাহ মারা গিয়েছে আল্লাহ, তুমি নিয়ে গেছো আল্লাহ মাহমুদ। আজকে আমরা তার আত্মার মাগফিরাতের জন্য এই মাহফিল থেকে আল্লাহ আমরা তোমার দরবারে ফরিয়াদ জানাই আল্লাহ, তাকে আল্লাহ তুমি ক্ষমা করে দিও, তার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দিও মাহমুদ। তোমার দরবারে ফরিয়াদ জানাই তার আহলে আওলাদদেরকে আল্লাহ সবর ইখতিয়ার করার তৌফিক দান করে দিও আল্লাহ। এখানে আমরা অনেকে আছি মা হারা বাবা হারা গো খোদা, আমাদের আব্বা আম্মাদেরকে আল্লাহ তুমি মাফ করে দাও, তাদের কবরগুলোকে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানিয়ে দিও আল্লাহ। তোমার দরবারে ফরিয়াদ জানাই আল্লাহ, আমরা যে যে পেশা আছে আল্লাহ তুমি বরকত দান করে দিও আল্লাহ, আমাদের সকলের রিজিকের মধ্যে বরকত দান করো আল্লাহ, তুমি রিজিকের দরজা খুলে দাও, প্রত্যেককে আল্লাহ তুমি মালদার বানিয়ে দাও আল্লাহ, যারা তোমার রাস্তায় খরচ করতে পারে আল্লাহ, আল্লাহ তোমার সন্তুষ্টির মাঝে চলতে পারে আল্লাহ, তুমি কবুল করে নিও আল্লাহ। আল্লাহ اللهم نبّر قلوبنا بالإيمان وزين أخلاقنا بالأمان حسن مرادنا مراد الحاضرين بحرمة سيد المرسلين وخاتم النبيين. اللهم نبّر قلوبنا بنور معرفتك وبنور معرفة حبيبك بنور الصفات رحمة الله عليك. اللهم يا مقلب القلوب ثبت قلوبنا على دينك يا الله يا رحمن يا رحيم. اللهم زين جوارحنا وبواطننا نبي أثر الشريعة الإرفان. اللهم يا قاضي الحاجات اجتهادنا وحاجة القادرين يا الله. ترك درجاتنا درجات العاشقين إلهي سلم مشكلنا مشكل المسلمين والمؤمنين. ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. اللهم حاسبنا حسابا يسيرا. اللهم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير